আসসালামু আলাইকুম। লিজাস কুকিংয়ে সবাইকে স্বাগতম। আমন্ত্রণ জানাচ্ছি আমার নতুন একটি এপিসোড দেখার জন্য। আজকে আমি তৈরি করব একটি ডিম আর বাঁধাকপি দিয়ে ভীষণ মজার একটি রেসিপি। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর ভিডিওটি দেখা শুরু করার আগে অবশ্যই একটি লাইক দিয়ে তারপর দেখা শুরু করবেন। তো এর জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি রান্নার তেল। তেলটা একটু গরম হয়ে আসলে এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ আস্ত জিরা। আর অবশ্যই এই জিরাটা দেওয়ার চেষ্টা করবেন, এতে কিন্তু এই রেসিপিটা খেতে ভীষণ ভালো লাগবে। জিরাটা একটু ভেজে নেওয়ার পর এবার এখানে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ কুচিটাকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। আর এই পেঁয়াজ কুচিটাকে কিন্তু একেবারে লাল করে ভাজার কোনো প্রয়োজন নেই। এই পেঁয়াজগুলো যখন একটু নরম হয়ে আসবে ঠিক সেই পর্যায়ে এখানে অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ। এবার এই মশলাগুলোকে একটু এই পেঁয়াজের সঙ্গে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এখানে পানি দিয়ে এই মশলাগুলোকে কষিয়ে নেওয়ার কোনো প্রয়োজন নেই। মিশিয়ে নেওয়ার পর এবার এখানে অ্যাড করে দিলাম স্বাদমতো লবণ। আর লবণের পরিমাপটা আমি বললাম না, কারণ লবণটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন। এবার এখানে অ্যাড করে দিচ্ছি কিছু কাঁচামরিচ। আর আমি আজকের এই রেসিপিটা শুধু কাঁচামরিচ দিয়ে তৈরি করব। এখানে আমি শুকনো মরিচের গুঁড়া দেব না। আর এই কাঁচামরিচগুলোকে কিন্তু খুব বেশি ভাজার কোনো প্রয়োজন নেই, একটু মিশিয়ে নিলাম। একটু মিশিয়ে নেওয়ার পর এখানে অ্যাড করে দিচ্ছি বাঁধাকপি। আর বাঁধাকপিগুলো আমি ঠিক এরকম কুচি করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো করে আরও চিকন বা আরও মোটা করেও কেটে নিতে পারেন, কোনো সমস্যা নেই। এবার এই বাঁধাকপিগুলো দিয়ে দিলাম। এবার এই মশলার সঙ্গে বাঁধাকপিগুলোকেও আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই বাঁধাকপিতে কিন্তু খুব বেশি মশলা দেওয়ার কোনো প্রয়োজন হয় না। বাঁধাকপি কিন্তু যত অল্প মশলা দিয়ে রান্না করা যাবে ততই কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে। এবার একটু তাড়াতাড়ি নরম হয়ে আসার জন্য আমি আরও একটু লবণ উপর দিয়ে ছিটিয়ে দিলাম। এবার লবণটা দিয়েও আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। এতে করে বাঁধাকপিটা খুব তাড়াতাড়ি নরম সফট হয়ে আসবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 2 থেকে 3 মিনিটের জন্য। ফিরে আসছি 2-3 মিনিট পর। 2-3 মিনিটের মধ্যে বাঁধাকপিটা কিন্তু অনেকটাই সফট হয়ে এসেছে। এবার আমি নেড়ে দিচ্ছি। আর এই বাঁধাকপিতে কিন্তু বেশ কিছুটা পানি উঠেছে, এতে ভয় পাওয়ার কিছু নেই, এই পানিটুকু শুকিয়ে নিলেই হয়ে যাবে। নেড়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 2 মিনিটের জন্য। ফিরে আসছি 2 মিনিট পর। এর মধ্যে এই ঝোলটুকু কিন্তু শুকিয়ে যাবে। তো ঢাকনা খুলে নেড়ে দিচ্ছি। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমার এই বাঁধাকপি থেকে এই পানিটুকু কিন্তু শুকিয়ে গিয়েছে। আর এই পর্যায়ে বাঁধাকপির মধ্যে যদি সামান্য একটু পানি থাকে তাহলে সেটাকে একটু নাড়াচাড়া করলেই শুকিয়ে যাবে। এবার প্যান থেকে বাঁধাকপিগুলোকে এভাবে একটু সাইড করে নিচ্ছি, এতে করে আমাদের ডিমটাকে ভেজে নিতে সুবিধা হবে। এদিকে আমি একটি ডিম ভেঙে নিয়েছি। এবার এই ডিমের মধ্যে অ্যাড করে দিচ্ছি সামান্য একটু লবণ। লবণটা দিয়ে এই ডিমটাকে ভালো করে একটু ফেটিয়ে নিচ্ছি। এভাবে ফেটিয়ে নিলে কিন্তু ডিমটা ভেজে নিতে সুবিধা হবে। এবার এই প্যানের একটা সাইডে আমি ডিমটাকে ঢেলে দিচ্ছি। আর এই ডিমের জন্য কিন্তু এক্সট্রা কোনো তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই। এখানে যে সামান্য একটু তেল আছে এতে কিন্তু এই ডিমটা ভাজা হয়ে যাবে। আর এই ডিমটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু নেড়ে দেওয়া যাবে না, এতে করে কিন্তু ডিমটা একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। ঠিক আমি যেভাবে করেছি এভাবে ফলো করলে কিন্তু ডিমটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। ডিমটাকে এইভাবে একটু নেড়েচেড়ে ভেজে নিয়েছি। এবার এই ডিমটাকে আমি এই বাঁধাকপির সঙ্গে ভালো করে মিক্স করে দিচ্ছি। আর এই ডিমটা ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না, খুব অল্প সময়ের মধ্যে কিন্তু এই ডিমটা ভেজে নেওয়া যায়। আর বাঁধাকপির সঙ্গে যদি এভাবে ডিম দিয়ে ভাজি করা যায় তাহলে কিন্তু এর টেস্টটা 1000 গুণ বেড়ে যায়। এবার এখানে অ্যাড করে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। আর ধনিয়া পাতা কুচিটা কিন্তু অবশ্যই দিতে হবে, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর খেতেও ভীষণ ভালো লাগবে। এবার এই বাঁধাকপির সঙ্গে ধনিয়া পাতাটাকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। তো ফ্রেন্ডস, যারা এ পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন অথচ লাইক দেন নাই তারা প্লিজ একটি লাইক দিয়ে দেবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো ফ্রেন্ডস, আমার এই বাঁধাকপি রেসিপিটা কিন্তু একদম পুরোপুরি রেডি। এবার আমি চুলা থেকে নামিয়ে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। তো ফ্রেন্ডস,
আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যারা একেবারে নতুন রাঁধুনি, আশা করি আমার আজকের রেসিপিটি তাদের কাজে আসবে। আর যারা একবারও এইভাবে বাঁধাকপি ডিম দিয়ে তৈরি করে খেয়ে দেখেন নাই, তারা একবার হলেও এই রেসিপিটি করে খেয়ে দেখবেন। আমার বিশ্বাস আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। তো আজ এই পর্যন্তই, পরবর্তী পর্বে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।